প্রত্যেককে আরও একবার ওয়েলকাম জানাই। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের ভূগোলে থেকে 9 নম্বর অধ্যায় রয়েছে। আজকে ভারতের খনিজ সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করব। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। এক্সামে কিন্তু প্রচুর হেল্প হবে তোমাদের। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোথায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবারই এক্সামে আসে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, দামোদর উপত্যকায়। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর করবে, দেখো ভারতের ম্যাঙ্গানিজ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু উড়িষ্যা সর্বাধিক উপরে রয়েছে বা শীর্ষস্থানে রয়েছে। নেক্সট, নিম্নের কোন রাজ্যতে খুব বেশি খনিজ সম্পদ নেই? তো খনিজ সম্পদ থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামে বহুবার আসে, একটু দেখে রাখবে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, বিহার রাজ্য। এখানে কিন্তু খনিজ সম্পদ কম রয়েছে। নেক্সট দেখো, ভারতের গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলক রাজ্য কোনটি? গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলক রাজ্য হচ্ছে, সঠিক উত্তর করবে মহারাষ্ট্র রাজ্য, অর্থাৎ অপশন নম্বর বি। বহুবার এক্সাম এসছে যে গুরুত্বপূর্ণ খনিজ তেলের উত্তোলক রাজ্য কোনটি, তো মহারাষ্ট্র কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, টার্সিয়ারি কয়লা পাওয়া যায়? ভারতের কোন কোন রাজ্যে টার্সিয়ারি কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর করবে ভারতের একমাত্র আসাম এবং রাজস্থান। অপশন নম্বর এতে দেখো রয়েছে আসাম এবং রাজস্থান, এই রাজ্য দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্সিয়ারি কয়লার জন্য। নেক্সট, সর্বপ্রথম তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো কোনটি? তো সর্বপ্রথম তৈলখনি যেটা আবিষ্কৃত হয়েছিল ভারতবর্ষের মধ্যে, আমাদের কিন্তু আসাম রাজ্যে। তো আসাম রাজ্যের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি হচ্ছে অপশন নম্বর বি, ডিগবয়। চলে যাব নেক্সট প্রশ্নে। চলো, তামা উৎপাদিত হয় কোন কোন স্থানে? দেখো তামা উৎপাদিত হয়, তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডিতে। দেখো উড়িষ্যা, রাজস্থান এবং বিহার, তামা উৎপাদকের রাজ্যের মধ্যে এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। নেক্সট, ম্যাঙ্গানিজ সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্সামে এই আকরিকের মধ্যে থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের কেপিতে এসেছিল। তো ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক হচ্ছে অপশন নম্বর দেখো এতে রয়েছে পাইরুলাইসাইট। তো পাইরোলুসাইট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজের আকরিক। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, ওএনজিসি। তো এক্সামে ওএনজিসি এর নামটা কিন্তু বহুবার এসছে, মনে রাখবে। ওএনজিসি এর পুরো নাম হচ্ছে ন্যাচারাল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটি স্থাপিত হয়েছিল 1956 সালে। নেক্সট, লৌহ, ভারতের যে লৌহ আকরিক রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ বন্দর প্রসিদ্ধ রয়েছে। তো লৌহ আকরিক উৎপাদনের জন্য সর্বোৎকৃষ্ট একটি বন্দর অপশন নম্বর ডি, মারমাগাঁও, যেটি গোয়া রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, কোশ্চেন নাম্বার 11 দেখো, ভারতে কোন শ্রেণীর অভ্রের সঞ্চয় সর্বাধিক? তো ভারতে অভ্রে কিন্তু উৎপাদন ভারতের মধ্যে প্রথম স্থান বা অনেস্ট র্যাঙ্ক কিন্তু করেছে। তো এক্সামে যদি প্রশ্ন আসে যে ভারতে কোন খনিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, তো সেক্ষেত্রে অ্যান্সার করবো অভ্র। তো ভারতের অভ্র যেটি পাওয়া যায় যে সঞ্চয়ের অধিক, সেটা হচ্ছে কিন্তু অপশন নম্বর ডিতে দেখো রয়েছে বায়োসাইট। এই বায়োটাইট এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, লুণ্ঠন শিল্প, বিভিন্ন যে সমস্ত শিল্পের উপনাম রয়েছে, এই শিল্পগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, যেরকম উদীয়মান শিল্প, আধুনিক শিল্প দানব ইত্যাদি উপনাম থেকে কিন্তু আসে। তো লুণ্ঠন শিল্প বলা হয় কোন শিল্পকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, খনিজ আহরণ শিল্পকে। নেক্সট, ভারতের বৃহত্তম তাম্রখনি। বহুবার এক্সামে দেখা যায় ভারতের বৃহত্তম তাম্রখনি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর করবে অপশন নম্বর এতে দেখো রয়েছে মালঞ্চ খণ্ড। এই মালঞ্চ খণ্ড হচ্ছে তাম্রখনির মধ্যে বৃহত্তম। নেক্সট, মধ্যপ্রদেশের পান্না খনি উৎপাদনের জন্য প্রসিদ্ধিত। তো মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর বিতে রয়েছে দেখো হিরে। তো হিরে কিন্তু মধ্যপ্রদেশে উৎপাদিত হয়। সঠিক উত্তর অপশন নম্বর বি। নেক্সট, কোশ্চেন নম্বর 15, ভারতের বেশিরভাগ লৌহ আকরিক কোন শ্রেণীর?
এক্সাম কিন্তু এই প্রশ্নটি কেপিতে এসেছিলো, তোমাদের কেপি কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 2022-এ, সেখানে কিন্তু ছিল। তো ভারতের বেশিরভাগ লৌহ আকরিক হচ্ছে কিন্তু অপশন নম্বর বি হেমাটাইট শ্রেণীর। নেক্সট, নিম্নলিখিত কোন তাম্রখনি ঝাড়খণ্ডে অবস্থিত নয়? তো ঝাড়খণ্ডে অবস্থিত নয় কোন খনিটি? তো দেখো এখানকার মধ্যে রকা, মুসাবানি এবং সুরদা, এগুলো কিন্তু তিনটেই ঝাড়খণ্ডে অবস্থিত এবং অবস্থিত নয়। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মালঞ্জ খণ্ড। নেক্সট, ঝুমরি তিলাইয়া কোন খনির জন্য প্রসিদ্ধ কেন্দ্র? তো ঝুমরি তিলাইয়া হচ্ছে কিন্তু একটি উৎকৃষ্ট মানের খনিজ কেন্দ্র এবং এটি বিশেষত অভ্র উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। তো অপশন নম্বর সি সঠিক উত্তর করবে অভ্র। নেক্সট, বক্সাইট উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম? তো এই সমস্ত র্যাঙ্কগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকে কোন রাজ্যে কোন খনিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তো বক্সাইট একটি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম আকরিক, সে সঠিক উত্তর করবে অপশন নম্বর এ উড়িষ্যা। নেক্সট, বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? তো বিশ্বের বৃহত্তম অভ্রখনি এটি কিন্তু ভারতে অবস্থিত এবং এটি রয়েছে কিন্তু অপশন নম্বর বি কোডারমাটা। তো কোডারমা এটাই কিন্তু অভ্রের জন্য বিখ্যাত। কোশ্চেন নম্বর 20 দেখো, ব্রোঞ্জ দুটি ধাতু মিশিয়ে তৈরি হয়। পিএসসি মিসলেনিয়াসের কিছুদিন আগে এক্সাম হয়ে গেল, তো এখানেও কিন্তু ছিল প্রশ্নটি। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি তামা এবং টিন। নেক্সট, নিচের কোনটি ভারতের একটি প্রধান স্বর্ণখনি নয়? তো এই নয় জাতক প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ ট্রেন্ড, তো অবশ্যই মনে রাখবে। এটি হচ্ছে কিন্তু অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর হসপেট। হসপেট হচ্ছে কিন্তু ভারতের একটি স্বর্ণখনির মধ্যে পড়ছে না। নেক্সট, কোশ্চেন নাম্বার 22 দেখো, যদুগুড়া খনি যে জন্য বিখ্যাত? তো যদুগুড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনি এবং এইখান থেকে তোমরা দেখবে বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু সর্বাধিক পরিমাণ ব্যবহৃত হয়ে থাকে। তো এটি মূলত ইউরেনিয়াম খনি। অপশন নম্বর ডি সঠিক উত্তর করবে যদুগুড়া হচ্ছে কিন্তু ইউরেনিয়াম খনি। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা যে জন্য বিখ্যাত? তো অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা, তোমরা জানো অন্ধ্রপ্রদেশে কিন্তু আমাদের যে অভ্র উৎপাদন, এটা কিন্তু আমাদের প্রথম স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের এই অনন্ত জেলা এটি বিখ্যাত হচ্ছে অপশন নম্বর ডি সঠিক উত্তর সোনার জন্য। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে অভ্র উৎপাদন সর্বাধিক? একটু আগে কিন্তু বললাম, তাহলে সঠিক উত্তর করবে কি অপশন নম্বর এ অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট, তামা উৎপাদনে প্রসিদ্ধ স্থানটি হলো, তামা উৎপাদনে প্রসিদ্ধ স্থানটি হলো কোনটি? তো তামা উৎপাদনে কিন্তু অপশন নম্বর এ ক্ষেত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। নেক্সট, আকরিক লৌহ উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত? একটু স্টার মার্ক দিয়ে রাখবে। পৃথিবীতে ভারতের যে র্যাঙ্ক হলো এখান থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তো আকরিক লোহা উৎপাদনে ভারতের স্থান হচ্ছে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, ফোর্থ বা চতুর্থতম স্থানে কিন্তু রয়েছে। নেক্সট, ইউরেনিয়াম বিপুল সঞ্চয় খুঁজে পাওয়া গেছে কোথায়? তো ইউরেনিয়ামের সম্প্রতি কিন্তু একটি বিপুল পরিমাণে যে সঞ্চয় সেটি কিন্তু খুঁজে পাওয়া গেছে এবং এটি ভারতের কেরলা রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রাজ্যটিতে অভ্রখনি নেই? তো অভ্রখনির মধ্যে ঝাড়খণ্ড, বিহার এবং রাজস্থান, এই রাজ্যগুলিতে কিন্তু অভ্রখনির সঞ্চয় রয়েছে এবং অপশন নম্বর সি সঠিক উত্তর করবে তামিলনাড়ু, এখানে কিন্তু অভ্রখনি নেই। নেক্সট, ভিলাই ইস্পাত কারখানা জন্য কোন খনি থেকে লৌহ আকরিক আনা হয়? একটু স্টার মার্ক দিয়ে রাখবে প্রশ্নটি। তো ভিলাই ইস্পাত কারখানায় যেখান থেকে আকরিক আনে সেটা হচ্ছে দাল্লি রাজাহারা। অপশন নম্বর বিতে দেখো রয়েছে দাল্লি রাজাহারা, এটি কিন্তু সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 31, হিরে খনি কোথায় অবস্থিত? তো হিরে খনি তোমরা জানো পান্না খনি যেটাকে বলা হচ্ছে, তো এরই অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট, বক্সাইট আকরিকে অ্যালুমিনিয়ামের শতাংশ কত? যারা রেলওয়ের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে পদার্থবিদ্যার যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু পাবে।
তো বক্সাইট আকরিকে অ্যালুমিনিয়ামের শতাংশ হচ্ছে 35%। নেক্সট দেখো, নিচের কোন রাজ্যটি উন্নত মানের প্যাগমোটাইট জাতীয় খনিজের জন্য প্রসিদ্ধ নয়? তো আবার দেখো 9 দিয়ে কোশ্চেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ঝাড়খণ্ড রাজ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 34, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ম্যাঙ্গানিজ কোরাপুট। তো ম্যাঙ্গানিজ কিন্তু এটা কোরাপুটে নাই, এবং বাকিগুলি কিন্তু সবকটি সাদৃশ্য রয়েছে। তামার খনি যেরকম ক্ষেত্রে, কয়লা খনি সিঙ্গারণী, এবং লোহা হচ্ছে কুদ্রামুখ। এই কুদ্রামুখটা কিন্তু এক্সামে কিন্তু আসে যে কুদ্রামুখ কি জন্য বিখ্যাত। তো মনে রাখবে এটি হচ্ছে কিন্তু লৌহ খনিকের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 35, আকরিক লোহা উত্তোলক ভারতের কোন রাজ্য প্রথম? তো আকরিক লোহা উত্তোলনে ভারতের যে রাজ্য প্রথম, তোমরা অপশন থেকে বুঝতে পেরেছো, অপশন নাম্বার ডি, ওড়িশা রাজ্য। তো এই ধরনের রাজ্যগুলো তোমরা ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, অভ্র, তামা, এই সমস্ত রাজ্যগুলোর র্যাঙ্কগুলো একটু মনে রেখো। এক্সামে কিন্তু এইগুলো থেকে সব থেকে বেশি প্রশ্নগুলো আসে, খুবই বেসিক প্রশ্ন, কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। নেক্সট কোশ্চেন নাম্বার 36, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো, পারমাণবিক যে বিদ্যুৎ এর উৎপাদনের জন্য দুটি উপাদান মূলত ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা থোরিয়াম। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ইউরেনিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 37, দেখো, ভারতের কোন অঞ্চলে অধিক মোনাজাইট পাওয়া যায়? তো মোনাজাইট এই আকরিকটি সর্বাধিক পাওয়া যায় হচ্ছে কেরালার যে উপকূল আছে, তোমরা জানো কেরালা মালাবার উপকূল, এখানে কিন্তু বেশি পাওয়া যায়। নেক্সট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের কোন স্থানে সর্বাধিক ক্রোমাইটের অবস্থান চিহ্নিত করেছে? তো জিওলজিক্যাল সার্ভে এটি গুরুত্বপূর্ণ সংস্থা, এবং এটি মনে রাখবে উড়িষ্যার যে কটক রয়েছে, এই কটক শহরে কিন্তু ক্রোমাইটের অবস্থানটা চিহ্নিত করেছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39, ভারতের কোন রাজ্যটি সালফার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তো সালফার উৎপাদনে ভারতে প্রথম স্থানের অধিকার করেছে অপশন নম্বর বি, মহারাষ্ট্র। নেক্সট দেখো, সিংভূম কি জন্য বিখ্যাত? সিংভূম কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, এটি কিন্তু লৌহ উত্তোলকের জন্য বিখ্যাত। নেক্সট দেখো, একটু আগে অ্যান্সার করেছি কুদ্রমুখ। তো কুদ্রমুখ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লৌহ খনি, তোমরা জানো, এবং এই কুদ্রমুখ কি জন্য বিখ্যাত? লৌহ খনির জন্য বিখ্যাত। এবার দেখো এটি কোন রাজ্যে অবস্থিত? তো কুদ্রেমুখ অবস্থিত হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, ম্যাঙ্গালোরে। নেক্সট, বর্তমান ভারতের কোন স্থান সব থেকে বেশি অপরিশোধিত পেট্রোলিয়াম উত্তোলিত হয়? তো পেট্রোলিয়াম যে দ্রব্যটা উত্তোলন করা হয়, বিশেষত এটি কাঁচামাল হিসাবে, এবং এটা কিন্তু অপরিশোধিত হয়, এবং এই পরিমাণটা সব থেকে বেশি কোথা থেকে হয়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, বোম্বে হয়। নেক্সট, ভুট্টি স্বর্ণখনি কোন রাজ্যে অবস্থিত? ভুট্টি স্বর্ণখনি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, এটি কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত ভুট্টি স্বর্ণখনি। নেক্সট, নিম্নোক্ত কোন তৈলখনিটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত? তো উত্তর পূর্বাঞ্চলে তোমরা দেখেছো যে ভারতের গুরুত্বপূর্ণ তৈলখনির মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু অসম রাজ্যের ডিগবয়। এটি কিন্তু প্রাচীনতম, অবশ্যই মনে রাখবে এক্সামে এই প্রশ্নটিও কিন্তু আসে যে প্রাচীনতম তৈল ক্ষেত্র কোনটি? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে অসম রাজ্যের ডিগবয়। নেক্সট কোশ্চেন নাম্বার 46, ভারতের কোনটির উৎপাদন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? তো প্রথমেই কিন্তু আজকের প্রশ্ন আলোচনা করার সময় এই প্রশ্নটি অনেকবারই বলেছি, সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি, অভ্র। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 47, নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়? তো একটু আগে কিন্তু এই প্রশ্নটাই কিন্তু আমাদের রিপিটেড ছিল। তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি, ম্যাঙ্গানিজ কোরাপুট। নেক্সট কোশ্চেন নাম্বার 48 এর দাগেটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, নিম্নোক্ত কোনটি ভারতের শক্তি উৎপাদনের অন্যতম কাঁচামাল? তো শক্তি উৎপাদনের জন্য ভারত যেটা ব্যবহার করে সব থেকে, সেটা হচ্ছে কয়লা। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 49, অঙ্কালেশ্বর কি জন্য বিখ্যাত? অঙ্কালেশ্বর কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, তৈল উৎপাদন কেন্দ্র। নেক্সট, ভারতের কোন রাজ্যটি লিগনাইট কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে?
তো এক্সামে তোমাদের ডাব্লিউবিতে একটি প্রশ্ন কিন্তু 2019-এ এসেছিল যে কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়। তো মনে রাখবে বাদামি কয়লা বলা হয়েছে কিন্তু এই লিগনাইট কয়লাকে। এক্সামে কিন্তু প্রশ্নটি এসেছিল, অবশ্যই মাথায় রেখো। আর ভারতে এই লিগনাইট কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, তামিলনাড়ু রাজ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 52 দেখো, আজকের শেষ প্রশ্ন। নিম্নলিখিত কোন খনিজ তেল পরিশোধিত কেন্দ্রটি খনিজ তেল উত্তোলকের স্থানের নিকটেই অবস্থিত? তো এটি হচ্ছে অপশন নম্বর এ, নুনমাটি, যেটি অন্যতম এটি গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলক কেন্দ্র। তো এই ছিল আজকে তোমাদের বিভিন্ন যে ভারতের খনিজ সম্পদ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।